হাই গাইস, চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। যে রেসিপিটা হচ্ছে লেমন রাইস। খেতে খুব সুস্বাদু কিন্তু। তো কড়াইয়ের মধ্যে কিন্তু আগুনটা জ্বালিয়ে দিয়েছি। তো অলরেডি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো তেল দেওয়ার পরে যে করণটা আমি করবো কিন্তু সেটা হচ্ছে সরিষা 1 টেবিল স্পুন মতন আমি এর মধ্যে সরিষা অ্যাড করব। তো দেখো সরিষাটা অ্যাড করে দেওয়ার পরে দেখো 1 টেবিল মতন সরিষা অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিব কিন্তু আমি শুকনো লঙ্কা 2টো মতন কেটে আমি 2টো শুকনো লঙ্কার মধ্যে অ্যাড করে দিলাম। দেখো তো এটা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব কিন্তু কারি পাতা। তো কারি পাতা দিয়ে দেওয়ার পরে অতিরিক্ত কড়াইটা হিট হওয়ার জন্য গ্যাসটা স্লো করে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ পাউডার। না, হলুদ পাউডার দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতন, দিয়ে এটাকে শর্ট করে দেবো যাতে হলুদের স্মেলটা যেন রাইসের মধ্যে না আসে। তো এটা অলরেডি ফ্রাই হওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি বাসমতি রাইসটা যে বোল করা রয়েছে, সেই রাইসটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়ে মিক্স করাবো। কেন বলো তো? মিক্স করে দিলে যে নিচে যে মানে আছে সেগুলো না হলে অতিরিক্ত কালো হয়ে যাবে। তো এর মধ্যে আর একটু রাইস দিয়ে আমি ভালো করে মিক্স করে দেবো। দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম কিন্তু। তো এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিলাম কিন্তু লবণ, তারপরে দিয়ে দিব হোয়াইট পেপার, এরপরে দিয়ে দেবো অ্যারামিক পাউডার কিন্তু অল্প পরিমাণে। আর আপনারা চাইলে এর মধ্যে সুগারও অ্যাড করতে পারেন, মানে চিনি অ্যাড করতে পারেন। তো আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব না, অ্যারামিক পাউডারটা অ্যাড করে দেবো। তো এটাকেও ভালোভাবে আমি এই মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব খুব সুন্দরভাবে কিন্তু। স্লো ওভেনে কিন্তু দেখো স্লো ওভেন চলছে। তো স্লো ওভেনে মিক্স করে নেওয়ার পরে এরপরে যে করণীয়টা করবো সেটা হচ্ছে আমি নেম্বু এর মধ্যে অ্যাড করব। লেমন রাইসে তো মাস্টলি নেম্বু তো দরকার। তো দুটো নেম্বুকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে এর মধ্যে বীজগুলো না থাকে। তো নেম্বুগুলো আমি ভালোভাবে এরকম এর উপরে রসগুলো দিয়ে দিব। দেখো নেবুর রসগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। 2টো নেবু কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো এটাকে আমি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি মিক্স করব আমি খুব সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করব। তো তার আগে আমি 3টা মতন নেম্বু কেটে এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো রাউন্ড কালার কেটে 3টা নেম্বু আমি অ্যাড করে দিলাম, পাতলা পাতলা কেটে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জাস্ট অসাধারণ লাগে কিন্তু খেতে। তো সুন্দরভাবে মিক্স করে নিবে। তো এটা লেমনের ফ্লেভার থাকবে এবং কাটিং যে লেবুগুলো দিলাম তাতে ফ্লেভারটা বের হবে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, অসাধারণ খেতে লাগে কিন্তু। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমার যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।